अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीगुरुपरमानन्द प्रेमानन्द फलप्रद ब्रजानन्द प्रदानन्द शिवायं नियोजय। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपकदमज्जं ददाति सपदान्तिकहम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षो विश्वम्भरो द्विजवारो योगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করিচরণ বন্দন যাইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। जय निताय। আমরা পূর্ব পাঠের আসরে অর্থাৎ গত পাঠের আসরে শ্রী শ্রী নিতাই সুন্দরের স্বরূপ মাধুরী নিয়ে স্বল্প পরিসরের মধ্যে
আলোচনা করার প্রয়াসী হয়েছিলাম এবং সেই স্বরূপ মাধুরী কিঞ্চিত আস্বাদনের চেষ্টাও আমরা করেছিলাম এবং সে আসরে আমরা বলেছিলাম যে আমরা যদি সুযোগ পাই পরবর্তী আসরে আমরা নিতাই চাঁদের প্রেম মাধুরী নিয়ে আস্বাদন করার চেষ্টা করব। আজ নিতাই সুন্দর সেই সুযোগ আমাদের সামনে এনে হাজির করেছেন। তাই আমি আজকের এই পাঠের আসরে নিতাই চাঁদের প্রেম মাধুরী নিয়েই রসাস্বাদনের কিঞ্চিত প্রয়াসী হব। কারণ নিতাই চাঁদের প্রেম মাধুর্য এতই সুন্দর এবং এতই গভীরের যে আমার মতো পতিত অভাজন ভজনহীন এই শরীরে আমি নিতাই চাঁদের সেই প্রেম মাধুরী কতটুকু আস্বাদন করাতে পারবো সেটাও আমি জানি না। নিতাই চাঁদ যতটা করিয়ে নেবেন ততটাই হবে। আর শুধু নিতাই চাঁদের কথাই বা কেন বলি, আমার শ্রী গৌরাঙ্গ সুন্দরের অতি নিগুড় তত্ত্ব এই নিতাই চাঁদ। গৌর সুন্দর না জানালে, না বুঝালে, না আস্বাদন করালে তারই সম্পদ আমরা কিভাবে আস্বাদন করব, কিভাবেই বা বুঝব? তাই গৌর সুন্দরের করুণা পারাবার যেমন প্রয়োজন, তেমনি নিতাই চাঁদেরও কৃপার অকৃপণ কৃপার প্রয়োজন। তদুপরি ছত্রীমণ্ডলীর এবং ভক্তবৃন্দের অপার করুণারও এ বিষয়ে যথেষ্ট যোগ্যতা রাখে। তাই সকলের কাছ থেকেই আমি এই কৃপা প্রার্থনা করি। আমি আজকে আমার এই নিতাই চাঁদের প্রেম মাধুরীর বিষয়টা অনুধাবনের চেষ্টা করছি। আমরা জেনেছি শ্রী শ্রী নিতাই সুন্দর নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি সৃজনকর্তা, রচয়িতা, পালয়িতা, সংহারকর্তা সবই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কখনোই সৃষ্টিকার্যে আসেন না। তিনি রসময়, লীলাময়, বিভিন্ন লীলার রসাস্বাদনে তিনি চিরমগ্ন। নিতাই চাঁদ তার অংশাংশ অংশের অংশ দিয়ে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন এবং লীলার, শ্রীকৃষ্ণচন্দ্রের লীলার বা গৌরসুন্দরের লীলার যে বিভিন্ন দিকগুলো, সেই দিকগুলোকে তিনি সামনে এনে হাজির করেন বা সৃষ্টি করেন এবং সেই লীলার সহায়তার জন্য, সৃষ্টিকার্যের সহায়তার জন্য যেই বলদেব, সেই এইবার নিত্যানন্দ স্বরূপে গৌরবতারে গৌরসুন্দরকে তার চরম পরম সেবাদানে তাকে সহায়তা করে চলেছেন তার সেই লীলা রসাস্বাদনের সহায়ক রূপে। তাই আমরা
এই ভাগবতী আসরে প্রেম চিন্তামণি নিতাই সুন্দরের প্রেম মাধুরী, এই প্রেম মাধুরী আস্বাদনের প্রয়াসী। আমার শ্রী গৌরসুন্দর তিনি হলেন রাধা ঠাকুরানী আর আমার শ্রীগোবিন্দের মিলিত তনু। এই গৌরসুন্দর হলেন প্রথম যুগল। যুগল কেন বলছি না, দুইজনের মিলিত সত্তা, তাই যুগল। তো প্রথম যুগল গৌরসুন্দর। এই গৌরসুন্দরের মধ্যে আছে আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী আর আমাদের শ্যামসুন্দর। এই গৌরসুন্দর সেব্যতত্ত্ব, শ্রীকৃষ্ণের অভিন্ন তনু বলরাম। এই বলরাম শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে তার লীলাকার্যে সহায়তা করে চলেছে। ঠিক তেমনি আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানীর অভিন্ন তনু অনঙ্গ মঞ্জরী। এই অনঙ্গ মঞ্জরী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে তার প্রেম মাধুরী দিয়ে অহর্নিশি তার দিকে আকর্ষণ করে চলেছেন। এই যে বলরাম, শ্রীকৃষ্ণের অভিন্ন তনু বলরাম আর রাধা ঠাকুরানীর অভিন্ন তনু অনঙ্গ মঞ্জরী, এই দুই জনের মিলিত তনু হলেন নিতাই সুন্দর। নিতাই সুন্দরও দ্বিতীয় যুগল। এই দ্বিতীয় যুগল নিতাই সুন্দর সেবক তত্ত্ব। রাধা ঠাকুরানী যেমন ব্রজলীলাতে ভগবানকে সুখী করার জন্য, তাকে আনন্দ প্রদানের জন্য তিনি ব্রজনিকুঞ্জের বা ব্রজধামের যত যত সেবা উপকরণ, এমনকি ধাম পর্যন্ত রাধা ঠাকুরানী নিজের থেকেই সেই বিস্তার করে গোবিন্দকে সুখ দান করে চলেছেন। এই রাধা ঠাকুরানী ব্রজের লীলার সহায়ক রূপে সমস্ত কিছুই সেজেছেন। ব্রজলীলার সমস্ত উপকরণ, ধাম থেকে শুরু করি, কুঞ্জ থেকে শুরু করি, মানে বৃক্ষলতা আদি থেকে শুরু করি, যত যত কিছু প্রয়োজন সমস্ত কিছুই রাধা ঠাকুরানী নিজে অতভাবে বিভাবিত হয়ে কৃষ্ণচন্দ্রকে সুখবিধানের প্রয়াসী হয়েছিলেন। তিনি তার নিজস্ব কায়বহ স্বরূপ নিজের ভিতর থেকে অষ্টসখীকে বিস্তার করলেন এবং অসংখ্য মঞ্জরীকে তিনি বিস্তার করলেন, করে গোবিন্দকে বিভিন্নভাবে সুখ প্রদান করলেন। ঠিক একইভাবে এই গৌরলীলাতে বলরাম এবং অনঙ্গ মঞ্জরী, আমরা আগেই বলেছি বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের অভিন্ন তনু, অর্থাৎ শ্রীকৃষ্ণই, শুধু বর্ণে আলাদা, আর সবই এক কৃষ্ণের সঙ্গে। শুধু কৃষ্ণ সেব্যতত্ত্ব, বলরাম সেবক তত্ত্ব। ঠিক তদ্রূপ রাধা ঠাকুরানীর অভিন্ন তনু অনঙ্গ মঞ্জরী। এই বলরাম এবং অনঙ্গ মঞ্জরীর যে সেবা অভিলাষ,
সে সেবা অভিলাষের মিলিত তনু হলেন আমার নিতাই সুন্দর। তাই উভয়েরই যে সেবা করার ইচ্ছা, এই ইচ্ছাটা পরিপূর্ণতা পেয়েছে আমার নিতাই চাঁদের মধ্যে। এই গৌরলীলাতে নিতাই চাঁদ গৌরের লীলা বিকাশের কারণে, রসাস্বাদনের কারণে তিনি নিজে ধাম, ছত্র, পাদুকা, উপবীত, শয্যা, আসন, ভূষণ, বেশ সবই এত রূপে সেজে তিনি নিজে গৌর সুন্দরকে সুখবিধানের প্রয়াসী হয়েছেন এবং সুখবিধান করেছেন এবং এখনও করছেন, যেহেতু লীলা নিত্য। তো আমরা জানি নিত্যানন্দ প্রভু রাধা গোবিন্দের আশ্রয়স্বরূপ প্রথম যুগল এবং গোলকে মূল সংকর্ষণ আদি চতুর্ভুজের প্রকাশ। এই সংকর্ষণ থেকেই চতুর্ভুজ তৈরি হলো। এই মূল চতুর্ভুজ থেকেই বৈকুণ্ঠে অনন্ত চতুর্ভুজ রচিত হলো। সেই চতুর্ভুজ বৈকুণ্ঠে থেকে, বৈকুণ্ঠে নারায়ণাদি যে সমস্ত ভগবানের বিলাস মূর্তি, তাদের লীলা পুষ্টির কারণে তারা সেখানে অবস্থান করছেন। তো সৃষ্টির কারণে, লীলা বিস্তারের কারণে বৈকুণ্ঠে অনন্ত যে চতুর্ভুজের প্রকাশ হলো, এটার প্রকাশ হলো মূল চতুর্ভুজ থেকে, অর্থাৎ মূল সংকর্ষণ বলরাম থেকে। প্রথম কায়বুহ যুগল হলেন আমার নিতাই সুন্দর। কায়বুহ যুগল তিনি মূল আশ্রয় তত্ত্ব, অর্থাৎ গৌরসুন্দর বিষয়তত্ত্ব আর আমার নিতাই সুন্দর আশ্রয় তত্ত্ব। লীলা পুষ্টির জন্য এই যুগলকে আশ্রয় করেই অনন্ত যুগল গৌর পরিকর রূপে অবতীর্ণ হয়েছেন। গৌর সুন্দর যেমন যুগল, নিতাই সুন্দর যেমন যুগল, ঠিক তেমনি গৌর অবতারে গৌর সুন্দরের যত পরিকর বৃন্দ তারা সকলেই যুগল, সকলেই যুগল। তো এই যুগল তত্ত্ব সম্পর্কে অবহিত না হলে, যুগল তত্ত্বের বিষয়ে যদি আমাদের সম্যক জ্ঞান যদি না থাকে, তাহলে আমরা গৌরসুন্দরের তত্ত্ব তথা নিতাই সুন্দরের তত্ত্বকে সম্যক রূপে বুঝতে পারবো না, পারা সম্ভব নয়। কেননা সেব্য সেবক সম্বন্ধের বিষয়টা এই যুগল স্বরূপেই চলে এসেছে। তা কার সেবা পরিপাটি কেমন, কে কিভাবে, যেমন বলদেব বা বলরাম কৃষ্ণচন্দ্রকে সেবা করে তার সর্বদিক থেকে সমস্ত মন প্রাণ হৃদয় উজাড় করে তিনি কৃষ্ণচন্দ্রকে সেবা করে চলেছেন। আবার এইদিকে রাধা ঠাকুরানী কৃষ্ণচন্দ্রকে আনন্দ বিধানের কারণে তিনি নিজেকে বিভিন্নভাবে লীলা বিস্তার করেছেন। আবার অনঙ্গ মঞ্জুরি স্বরূপে তিনি কৃষ্ণচন্দ্রকে সুখবিধান করছেন। তাহলে মূলত সমস্তই আশ্রয় তত্ত্ব
আশ্রয় তত্ত্ব, এই যে বলরাম বা নিতাই সুন্দর, এই নিতাই সুন্দর আশ্রয় তত্ত্ব হলেও তিনি কিন্তু আবার বিষয় তত্ত্বও বটে। এই জন্য আমাদেরকে এই নিগূঢ় তত্ত্বখানা যদি ভালো করে যদি আমরা যদি না জেনে নিই, তাহলে নিতাই সুন্দরের সেবার যে পরিপুষ্টি সেটা আমাদের বুঝতে একটু অসুবিধার কারণ হতে পারে। তাই এই অংশটুকুর অবতারণা। এবার আমরা দেখি নিতাই সুন্দরের সেই প্রেম মাধুরীর বিষয়টা কেমন করে আসছে সেটা আমরা দেখি। আমরা যখন যুগল নাম নেই, যুগল নাম মানে রাধা কৃষ্ণের নাম নেই বা রাধা গোবিন্দের নাম নেই বা রাধা শ্যাম সুন্দরীর নাম নেই, তখন আমরা প্রথমে রাধা বলি, তারপরে কৃষ্ণ বলি। আগে আশ্রয়ের নাম উচ্চারণ করি, পরে বিষয়ের নাম উচ্চারণ করি। তো এই যে রাধা কৃষ্ণ, আমরা পূর্বেই জেনেছি গৌরবতারে গৌরসুন্দর রাধাকৃষ্ণের মিলিত তনু, উভয়েরই মিলিত দেহ হচ্ছেন গৌরসুন্দর। এই গৌরসুন্দরকে আমরা গোরা বলে অভিহিত করি। গোরা কিরকম না, গোবিন্দের গো আর রাধারানীর রা, এই হচ্ছে গোরা। তো আমরা তো যুগল নাম যখনই করি তখনই আমরা আগে রাধা পরে গোবিন্দের নাম উচ্চারণ করি। তা গোরার ক্ষেত্রে যদি সেই রকমই হয় তাহলে রাধা ঠাকুরানীর রা আর গোবিন্দের গো, তাহলে তো রাগও উচ্চারণ করার কথা ছিল, কিন্তু তা তো হয়নি। আমরা তো সেই মানে গোবিন্দের গো আর রাধা ঠাকুরানীর রা, এইভাবে আমরা গোরা নামটাকে পাচ্ছি। আসলে বিষয়টা কিন্তু সেই রকম নয়। এই গোরা নামের অভ্যন্তরে খুব সুন্দর একটা তত্ত্ব নিহিত আছে। আসলে আমরা প্রথমে যে গোবিন্দকে বলছি, এই গোবিন্দ কিন্তু রাধা ঠাকুরানী, আর রা বলে যে রাধা ঠাকুরানীকে বলছি, এই রাধা ঠাকুরানী কিন্তু গোবিন্দই। তাহলে আমরা যে গোরা নাম উচ্চারণ করছি, এই গোরা নাম আসলে রাধা গোবিন্দেরই নাম। কিভাবে দেখি আমরা এর রসাস্বাদন কিছুটা করতে পারি কিনা। রাধা ঠাকুরানী গোবিন্দের সুখবিধানের কারণে, গোবিন্দকে আনন্দ দেওয়ার কারণে তিনি অনুক্ষণ সবসময় গোবিন্দের কথা চিন্তা করেন, ভাবনা করেন, মনন করেন। তো গোবিন্দের কথা ভাবতে ভাবতে তিনি একেবারে গোবিন্দময় হয়ে গেলেন। রাধা ঠাকুরানী ভাবছেন কার কথা? গোবিন্দের কথা। অনুক্ষণ সর্বক্ষণ একটা মুহূর্ত তার গোবিন্দকে চিন্তা করা ছাড়া, মনন করা ছাড়া তার সময় কাটে না। তার কায়বুহের সমগ্র সত্তা দিয়েই, পরিপূর্ণ সমগ্র সত্তা দিয়েই তিনি গোবিন্দকে সুখবিধানের প্রয়াসী। তাই তাকে অনুক্ষণই তার ধ্যান জ্ঞান করতে হয়। এই ধ্যান জ্ঞান করতে 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 একটা সময়ে তিনি গোবিন্দময় হয়ে গেলেন। গোবিন্দ ছাড়া তার আর কোনো কিছুই তার এই কায়বুহের ভিতরে নাই। তো এই যে গোবিন্দ, রাধা ঠাকুরানী গোবিন্দের কথা চিন্তা করতে 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 যে রাধা ঠাকুরানী নিজেই গোবিন্দ হয়ে গেলেন, এই গোবিন্দ এটা কি হলেন না, গো হচ্ছে, গো স্বরূপটা হচ্ছে একটা বিবর্ত স্বরূপ। কার? রাধা ঠাকুরানীর। এটা হচ্ছে বিবর্তের গো।
কীরকম বিবর্ত বলতে আমরা কি বুঝি? বলছে যখন কোনো একটা জিনিস অন্য একটা জিনিসে পরিণত হয়ে যায়, তখন সেই জিনিসটা অন্য জিনিসে পরিণত না, সেই জিনিসই থাকে কিন্তু অন্যভাবে প্রতীতি হয়, প্রতিভাত হয়, সেটা হচ্ছে বিবর্ত। যেমন একটা দড়ি সামনে পড়ে আছে, দড়িটাকে দেখছি আমি সাপ, দড়িটা কিন্তু সাপ নয়, কিন্তু সাপ বলে মনে হচ্ছে, ভাবনাটা আমার সাপ, তাই আমরা লাফ মেরে দড়ির কাছ থেকে সরে আসছি। এই যে দড়ি সাপ নয় কিন্তু সাপ, দড়িটাকে সাপ বলে মনে করছি, এইটা হচ্ছে বিবর্ত, প্রতীতি হচ্ছে, দড়িটাকে সাপ বলে প্রতীতি হচ্ছে। এই যে যে বস্তু আদৌ সেই বস্তু নয় অথচ অন্য বস্তু বলে যখন তার প্রতীতি হয়, তখনই সেটাকে বলে বিবর্ত। রাধা ঠাকুরানী গোবিন্দ নয়, কিন্তু গোবিন্দের কথা ভাবতে 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 তিনি গোবিন্দময় হয়ে গেলেন, অর্থাৎ রাধা ঠাকুরানীকে দেখেই গোবিন্দ বলেই ভাবনা হবে, অথচ তিনি নিজে রাধা ঠাকুরানীই আছেন। যেরকম দড়ি দড়ি আছে অথচ সাপ বলেই মনে হচ্ছে, ঠিক তদ্রূপ রাধা ঠাকুরানী আছেন, অথচ তাকে গোবিন্দ বলেই প্রতিভাত হচ্ছে বা প্রতীতি হচ্ছে, এরই নাম হচ্ছে বিবর্ত। তা ওই যে রাধা ঠাকুরানী গোবিন্দর কথা ভাবতে ভাবতে গোবিন্দময় হয়ে গেলেন, গোবিন্দময় হয়ে যাওয়া, এই যে গোবিন্দ, রাধা ঠাকুরানী যে গোবিন্দ হয়ে গেলেন, এই গোবিন্দেরই গো, অর্থাৎ সেই রাধা ঠাকুরানীর গোবিন্দময় হয়ে যাওয়ার এই গোটা হচ্ছে প্রথম। আবার কৃষ্ণচন্দ্র ঠিক একইভাবে রাধা ঠাকুরানীর কথা ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, মনন করতে করতে একটা সময় তিনি নিজে রাধাময় হয়ে গেলেন। তো এই যে গোবিন্দ যে রাধাময় হয়ে গেলেন, এটাও কিন্তু বিবর্তের রা, অর্থাৎ গোবিন্দ রাধা ঠাকুরানী হননি, অথচ গোবিন্দকে রাধা ঠাকুরানী বলে প্রতীতি হচ্ছে। অর্থাৎ গোবিন্দ মনে প্রাণে সব দিক থেকে তিনি নিজেকে রাধা বলেই ভাবছেন। এই যে রাধা ঠাকুরানী, গোবিন্দের যে রাধা ঠাকুরানী হওয়া, প্রতীতি হওয়া, এই রাটা নেওয়া হয়েছে, অর্থাৎ রাধা ঠাকুরানীর গোবিন্দের গো আর গোবিন্দের রাধা ঠাকুরানীর রা, এই দুটো মিলেই হলো গোরা। এই জিনিসটা কিন্তু আমাদের খুব সুন্দর করে মানে আমাদের ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে, কারণ এই যে বিবর্ত বিলাস উভয়ের মধ্যে উভয়ের সম্পর্কে ভাবনা করতে করতে এমনতর হয়েছে, একদিন রাধা ঠাকুরানী দর্পণে নিজের মুখ দর্শন করছেন, মুখ দর্শন করতে গিয়ে আয়নাতেই দেখছেন, দর্পণেই দেখছেন, তিনি নিজের মুখ দেখছেন না, দেখছেন কার মুখ? গোবিন্দের মুখ। ভাবনার এত গভীরে ঢুকে গেছেন, নিজের মুখ না দেখে আয়নাতে গোবিন্দের মুখটাই দেখছেন। এইরকম একটা মানে প্রতীতি তার ভিতরে এসে গেছে। তাই সেই যে অবস্থাটা, বিবর্ত বিলাসের যে রূপটা রাধা গোবিন্দের, তিনি হলেন এইবারে আমাদের এই কলিতে গোরা, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ সুন্দর, দুইজনেরই মিলিত ভাব, মিলিত তনু, এবং দুইজনেরই কায়বুহ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তা আমরা গৌরসুন্দরের মধ্যে কি পাই? আমরা দেখেছি রাধা ঠাকুরানী সেখানে বাইরে কৃষ্ণচন্দ্র, ভিতরে গৌরের বাইরের রূপটা হচ্ছে রাধা ঠাকুরানী, ভিতরের রূপটা হচ্ছে কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণচন্দ্র রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হয়ে তিনি যে রাধা ঠাকুরানীর মতন এরকম উচ্চাটন হয়ে এখানে ওখানে পড়বেন, তার কোমল অঙ্গে আঘাত লাগবে, এই কোমল অঙ্গে যাতে আঘাত না লাগে তার জন্য রাধা ঠাকুরানী গোবিন্দের কায়বুহকে নিজের অঙ্গ দিয়ে ঢেকে দিলেন, ঘিরে দিলেন, যে আমার বধূ কোন কাঠায় পড়বে, কোন মাটি, কোন কাকরে, কোন ধুলোয় পড়বে, কোথায় কিভাবে পড়বে, আমি তো আমার বধূর অঙ্গে আঘাত লাগতে দিতে পারি না। আমার বধূটা আমার ভাবে বিভাবিত হয়ে তো ওই রকমই উচ্চাটন হয়ে কখন কি করবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাই তিনি নিজে, রাধা ঠাকুরানী নিজে তার অঙ্গের স্বরূপ দিয়ে গোবিন্দকে ঢেকে দিলেন। ওই গৌরের বাইরের স্বরূপটা হচ্ছে রাধা ঠাকুরানী, আর অন্তরে গোবিন্দ রাধার ভাবটা নিয়ে সে রাধার ভাবটুকু আস্বাদন করে চলেছেন এই গৌর স্বরূপে, এই গৌরাঙ্গ লীলাতে। তো
গৌরসুন্দর যেমন বিবর্তের গোবিন্দ এবং বিবর্তের রাধা মিলে গোরা, ঠিক তেমনি আমার নিতাই সুন্দরও বলরাম এবং অনঙ্গমঞ্জরীর মিলিত তনু। এই মিলিত তনু হলেন নিতাই সুন্দর। ঠিক ওই রকমভাবেই নিতাই চাঁদও আমাদেরকে তার যে স্বরূপ, সেই স্বরূপটাকে গোপন রেখে, আমরা একটু পরেই নিতাই চাঁদের সেই গোপন রহস্যটাকে খানিকটা প্রকাশ করার চেষ্টা করব, যে কেন নিতাই সুন্দর কোথায় ছিলেন, তিনি কিভাবে আমাদের কাছে এলেন, তার ভগবানকে সুখবিধানের যে স্বরূপটা সেটাই বা কেমন, সেটা আমরা আসলে একটু পরে আমরা আলোচনা করছি। কিন্তু তার আগে আরেকটুখানি বিষয় আমাদের একটু জেনে নেওয়ার দরকার। সেটা হলো এই যে নিতাই সুন্দর, এই নিতাই সুন্দর গৌর অবতারে গৌরসুন্দরের একেবারে তার নিজের অন্তরের গোপন গোপ্যধন, এত গোপন এত নিগূঢ় নিতাই সুন্দর যে গৌরসুন্দর না জানালে আমাদের পক্ষে নিতাই চাঁদকে আবিষ্কার করা বা তার তত্ত্ব জানা আমাদের পক্ষে কোনো রকমেই সম্ভব নয়। আমাদের বেদে, বেদান্তে, আগমে, তন্ত্রে, পুরাণে যত আলোচনা হয়েছে, সমস্ত আলোচনা যেখানে গিয়ে শেষ হয়েছে, তাদের বক্তব্য যেখানে গিয়ে শেষ হয়েছে, সেখান থেকেই কিন্তু অমল পুরাণ, ভাগবত শাস্ত্রের বক্তব্য রাখা শুরু হয়েছে, আলোচনা করা সেখান থেকে শুরু হয়েছে। তো আমরা সেখানে দেখেছি যে ভাগবত ধর্মের যে সার সত্য, যেটা অমল পুরাণ ভাগবতের যে সার সত্য, সেই সার সত্যটা কি? নববিধা ভক্তি। ভাগবতে ভক্তিরই প্রাধান্য দেওয়া হয়েছে, প্রেমেরই প্রাধান্য দেওয়া হয়েছে। তাই এই প্রেম প্রধান যে অমল পুরাণ, এই অমল পুরাণ ভাগবতকে আশ্রয় করেই আমাদের গৌরসুন্দরকে আস্বাদন করতে হবে, নিতাই সুন্দরকেও আস্বাদন করতে হবে। আমাদের প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকাতে একটা কলম দিলেন, ভাগবত শাস্ত্রমর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিবে সুসেবন। কথাটা কেমন হলো? ভাগবত শাস্ত্র মর্ম, ভাগবত শাস্ত্রের মর্মটা কি? মূল বক্তব্য বিষয় কি না? নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি ধর্মই হচ্ছে ভাগবতের মূল কথা। আর এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তিটাকেই আমাদের মনুষ্য জীবনে এই নরতনু লাভ করে ভগবানকে যদি আমরা যদি সেইভাবে সুখবিধান করতে চাই, তাকে যদি আস্বাদন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে না? এই নববিধা ভক্তিকেই আমাদের সামনে রেখে, এই নববিধা ভক্তিকে যাজন করেই তবেই কিন্তু আমাদের ভগবানকে সুখবিধান করতে হবে। ভাগবত ধর্মে নববিধা ভক্তির সার কথা হলো ব্রজপ্রেম। কারণ দশম স্কন্ধে আমাদের ব্যাসদেব, শ্রীল ব্যাসদেব, তিনি দেখিয়েছেন যে সমস্ত ধর্মের সার সত্য যেটা, যেটা না হলে আমাদের ধর্ম যাজনাটা মনুষ্য জীবনের সমস্ত কিছুই ব্যর্থ, বৃথা হয়। সেই সার সত্যটা হলো ব্রজপ্রেম। ব্রজপ্রেমটা কি আসলে? আমরা বলেছি অমল পুরাণ হচ্ছে ভাগবত, তাহলে তার সার নির্যাস হচ্ছে ব্রজপ্রেমটাই হলো আসলে গোপী প্রেম। ব্রজে প্রেম কি? ব্রজে প্রেম কাদের? গোপীদের, তো গোপীদের প্রেম। তাহলে তার সার নির্যাস, অমল পুরাণ ভাগবতের সার নির্যাস হলো গোপী প্রেম। আর সেই গোপী প্রেমের সারাৎ সার
সমস্ত গোপীদের সারাৎসার হলো আমাদের রাধা ঠাকুরানীর প্রেম, রাধা প্রেম। আবার এই রাধা প্রেমের চরম পরিণতি হলেন আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর। আবার এই গৌরাঙ্গ সুন্দরেরই চরম গোপ্যধন হলেন আমার নিতাই সুন্দর। তাহলে তিনি কত গোপন ধন না, গোপী প্রেম, গোপীদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ যিনি রাধা ঠাকুরানী, সেই রাধা প্রেম হলো সারাৎসার গোপী প্রেমের। সেই সারাৎসার গোপী প্রেমের চরম পরিণতি হলেন আমাদের শ্রী গৌরাঙ্গ সুন্দর। সেই গৌরাঙ্গ সুন্দরের হৃদয়ের সব থেকে নিগূঢ় গোপনতম যে সম্পদ বা ধন, সেটা হলেন আমার নিতাই সুন্দর। তাই এই নিতাই সুন্দর হলেন আমাদের বেদবিধির অগোচর। তিনি কখনো আমাদের এই আমরা বেদশাস্ত্র পড়ে বা অন্যান্য শাস্ত্র পড়ে আমরা খুব বেশি কিছু নিতাই সাধ সম্পর্কে জানতে পারবো না, কারণ এটা সম্পূর্ণরূপে কৃপা সাপেক্ষ। গৌরাঙ্গ সুন্দর তার নিজস্ব হৃদয়ের ভিতরে, অর্থাৎ আরেকটুখানি খুলে বলি বিষয়টাকে, গোবিন্দের হৃদয় মাঝারে যে প্রেম সরোবর আছে, সেই প্রেম সরোবরের যে আনন্দ, সেই আনন্দের মরাল স্বরূপ হলেন আমার নিতাই চাঁদ। আবার রাধা ঠাকুরানীর হৃদয়ের যে প্রেম সরোবর, সেই প্রেম সরোবরের মরালিনী হলেন আমার নিতাই চাঁদ। কীরকম কথাটা? অর্থাৎ রাধা গোবিন্দের হৃদয় মাঝে যে আনন্দ, এই আনন্দের ঘনীভূত রূপ হলেন আমার নিতাই সুন্দর। আমরা আরো বিস্তৃত আলোচনায় যাব একটু পরে, কিভাবে তিনি এলেন নিতাই সুন্দর, আমাদেরকে কি দিলেন, কেমন জিনিস আমরা নিতাই যাদের কাছ থেকে পেলাম। এই গোপন সত্যটা আমরা যদি আবিষ্কার করতে পারি, যদি না বুঝতে পারি, তাহলে নিতাই বলে আমাদের বুক ভরবে কেন? আমরা নিতাই চাঁদের জয়ধ্বনি দেবই বা কেন? তো যদি বুক ভরা প্রেম সম্পদ নিয়ে, ভালোবাসার আকুতি নিয়ে আমরা যদি নিতাই চাঁদকে ডাকতে চাই, তাহলে নিতাই চাঁদের এই প্রেম স্বরূপটা আমাদের জানতেই হবে নিশ্চিত রূপে। যেমন সূর্যের আলো ছাড়া যেমন সূর্যকে আবিষ্কার করা যায় না বা সূর্যকে দেখা যায় না, ঠিক তেমনি গৌরসুন্দরের কৃপা কিরণ কণা ছাড়া আমরা নিতাই চাঁদকে কখনোই আবিষ্কার করতে পারবো না, কারো পক্ষে সম্ভব না। তাই আমরা গৌরসুন্দরের সেই কৃপা কণিকার আমরা প্রার্থী। গৌরসুন্দর আমাদেরকে তার সেই কৃপা কণিকা প্রদান করুন, যে কৃপা কণিকার আলোকে আমরা আমাদের এই নিতাই সুন্দরকে আমরা আবিষ্কার করতে পারি, বা নিতাই সুন্দর যে আমাদের চরম পরম আস্বাদনীয় স্বরূপ, এটা যাতে আমরা বুঝতে পারি। তাই আমরা এই দিক থেকে আমরা গৌরের পদপ্রান্তেই আমাদের এই কৃপা প্রার্থনাটুকু রাখলাম। তিনি আমাদের তার কৃপা কণিকা বর্ষণ করে নিতাই সুন্দরের যে প্রেম স্বরূপ, সেই প্রেম স্বরূপটা তিনি আস্বাদন করিয়ে নিন। এই যে নিত্যানন্দ স্বরূপ, নিত্যানন্দ স্বরূপের মাঝেই আছে আমাদের গুরু স্বরূপের প্রকাশ। আমরা আগেই বলেছি, সূর্যের আলো ছাড়া যেমন সূর্যকে দর্শন করা যায় না, ঠিক তদ্রূপ নিতাই চাঁদের অভিন্ন প্রকাশ যে গুরু স্বরূপ, এই গুরু স্বরূপ ছাড়াও নিতাই সুন্দরকে কিন্তু
জানা যায় না। এই নিতাই সুন্দরকে ব্যক্ত করবেন কিন্তু আমাদের এই গুরু শ্রী শ্রী গুরু স্বরূপী। আমরা আগে জেনেছি রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ হচ্ছেন গৌর। এই গৌর সুন্দরের যখন যে ভাব উদয় হয়, আমার নিতাই সুন্দর গৌর সুন্দরকে সুখ দেওয়ার কারণে ঠিক সেই রূপই সাজেন। যেমন যখন গৌর সুন্দরের রাধা ভাবের স্ফুরণ হয়, তখন নিতাই চাঁদ কৃষ্ণ স্বরূপে তার পাশে দাঁড়ান। আবার যখন গৌর সুন্দরের মধ্যে কৃষ্ণ স্বরূপের বা শ্যামসুন্দর স্বরূপের স্ফুরণ হয়, তখন নিতাই সুন্দর রাধা স্বরূপে সেই গৌর সুন্দরের বামে গিয়ে তিনি দাঁড়ান। অর্থাৎ গৌর সুন্দরকে রাধা ভাবে থেকেই তাকে সেই স্বরূপটা আস্বাদন করিয়ে নেন। তো আমরা এখানে গৌর যখন এইরকমভাবে যখন বিভিন্নভাবে বিভাবিত হন, আমরা এখানে একটা বলতে পারি যে আমরা আগেই বলেছি যে আমাদের নিতাই সুন্দর যেমন সেব্যতত্ত্ব তেমনি সেবক তত্ত্বও বটে। তিনি একাধারে বিষয় আবার একাধারে আশ্রয়ও বটে। এখন আশ্রয় বিষয়ের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা আগের আসরে আলোচনা করেছি, তবু আর একটুখানি বলি যে কেউ যখন কাউকে ভালোবাসে, যাকে ভালোবাসে সে হচ্ছে বিষয়, আর যে ভালোবাসে সে হচ্ছে আশ্রয়। তাহলে আমার নিতাই চাঁদ যখন যেমন প্রয়োজন তখন তেমনি কখনো সেব্য, কখনো সেবক, কখনো আশ্রয়, কখনো বিষয়, এই স্বরূপে তিনি গৌরের পাশাপাশি থেকে গৌর সুন্দরকে সেই রসাস্বাদন করিয়ে নেন। এই প্রেমের মাধুর্য আস্বাদনের আরও গভীরে ঢোকার আগে আমরা আরেকটুখানি আলোচনা করে নিই। সেটা হলো এই শ্রীকৃষ্ণের অভিন্ন বিলাস মূর্তি হলেন আমাদের নারায়ণ। নারায়ণের তিন শক্তি, শ্রী, ভূ আর লীলা শক্তি। এখন এই যে লীলা শক্তি, এই লীলা শক্তি হলেন যোগমায়া। এই যোগমায়া তিনি অসাধ্য সাধন করতে পারেন। অসাধ্য সাধন মানে শ্রীকৃষ্ণচন্দ্রের অন্তরঙ্গা শক্তি, এই শক্তির দ্বার দিয়ে তিনি হয়কে নয়, নয়কে হয় করে দিতে পারেন। তা এই লীলা শক্তি যখন ভগবান গোলক ধাম থেকে আমাদের এই ভূলোকে অবতরণ করে লীলা প্রকাশ করতে যান, তখন এই যোগমায়া শক্তি একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। কীরকম ভূমিকা গ্রহণ করে না, কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান, তিনি সরস্বর্যের পূর্ণরূপে সরস্বর্যের তিনি দাবিদার, মালিক। সেই সরস্বর্যময় ভগবান তিনি যখন আমাদের এই ভৌম বৃন্দাবনে আসেন, ভূবৃন্দাবনে আসেন, তখন তিনি যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর নিয়ামক, এইটা তিনি যদি না ভুলতে পারেন তাহলে তো তার লীলা হয় না। যেমন ব্রজলীলাতে আমরা দেখেছি ভগবান স্বয়ং নিজে এসেছেন, এসে তিনি নিজে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছেন। মা বলছেন মাটি খেয়েছিস? তা বলছেন না মা, মাটি খাইনি, অথচ মাটি খেয়েছেন। বলছে যে তুই বাছুর ছেড়ে দিয়েছিস? না মা, আমি বাছুর ছাড়িনি। তার মানে যখন এই মিথ্যে কথাটা না বললে লীলার প্রকাশটা সুন্দর হয় না। তাই যখন যেমন প্রয়োজন যোগমায়াকে আশ্রয় করে ভগবান তার ভগবত্তাকে পুরোপুরি ভুলে গিয়ে, একেবারে পুরোপুরি বিস্তৃত হয়ে
সেই অসীম অনন্ত শক্তির আধার নর তনুর মতন তনুকে অবলম্বন করে তিনি এই ভুব বৃন্দাবনে এসে লীলা করেন। তাই তার পক্ষে এই মিথ্যে কথা বলা সম্ভব, ঘুমানো সম্ভব, জাগা সম্ভব, ভক্তের কাছ থেকে কোনো কিছু নেওয়া সম্ভব, ভক্তের জন্য কোনো কিছু করা সম্ভব। যদি এইটা তিনি যদি না ভুলতে পারতেন, তার ভগবত্তার স্বরূপ যদি তিনি না ভুলতে পারতেন, তাহলে তিনি সখাদেরকে কাঁধে করতে পারতেন না, সখাদের কাছে হাঁটতেও পারতেন না, আর সখাদের এঁটো খেতে পারতেন না, নন্দ বাবার জুতো বইতে পারতেন না, মা যশোদার এই লাঠির তাড়ন ভৎসনও তিনি মানতে পারতেন না। কেননা যার ভয়ে অনন্ত বিশ্ব চরাচরের সব কিছু ভয়ে ত্রস্ত, যার ইঙ্গিতে সবাই ছুটে চলে, বাতাস অহর্নিশি ছুটছে, নদীগুলো চলেছে, ঋতুর পর ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ইঙ্গিতে এটা অহর্নিশি হচ্ছে, সেই তিনি মা যশোদার লাঠির ভয়ে ত্রস্ত হয়ে গুটিসুটি মেরে কেঁদে আকুল হচ্ছেন। আবার মা যশোদার কাছে দাবি রাখছেন, মা আমায় দুধ দাও, আমি দুধ খাবো, মা আমায় ননি দাও, আমি ননি খাবো, ইত্যাদি ইত্যাদি। যেমন করে আমাদের স্বাভাবিক জীবনে একটা বাচ্চা মায়ের সঙ্গে আবদার করে, আদর করে, ঠিক তদ্রূপ একেবারে ঠিক সেই রকমভাবে নরলীলার অনুরূপ ওই রকম লীলায় ভগবান ব্রজধামে করেছিলেন। তা এই যে যোগমায়া শক্তি, এই যোগমায়া শক্তি ভূবৃন্দাবনে যখন আসেন তখন তিনি অসাধ্য সাধন করে দিতে পারেন। এবং এই অসাধ্য সাধন, যেরকম রাধা ঠাকুরানীর যে স্বরূপ, সেই স্বরূপটাকে তিনি পুরোপুরি ভুলিয়ে দিলেন, গোবিন্দের যে স্বরূপ, সেই স্বরূপটাকে পুরোপুরি ভুলিয়ে দিলেন, এবং কৃষ্ণের এবং রাধা ঠাকুরানীর কায়বুহ যারা, সেই কায়বুহদের কাজকর্ম পুরোপুরি তারা তাদের কায়বুহের কাজগুলোকে তিনি ভুলিয়ে দিলেন, অর্থাৎ যোগমায়া পরিপূর্ণরূপে ভুলিয়ে দিয়ে যখন যেখানে যেমন প্রয়োজন সেখানে ঠিক সেরকম লীলায় তিনি বিস্তার করে দিয়েছেন। তো ভূবৃন্দাবনে যখন রাধা গোবিন্দ যখন আসেন তখন ওনারা দুটো কায়বুহ ধারণ করে থাকেন। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। আসলে রাধা কৃষ্ণ একই। কৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম, আর রাধা হচ্ছেন সেই পুরুষোত্তমেরই শক্তি। তো শক্তি কখনো শক্তিমান ছাড়া থাকতে পারে না, আবার শক্তিমানও শক্তি ছাড়া কখনো থাকতে পারেন না। এই শক্তি আর শক্তিমান পরিপূর্ণরূপে সবসময় আলিঙ্গিত অবস্থাতেই আছেন। অর্থাৎ এই যে দুটো স্বরূপ, এই দুটো স্বরূপ আলাদাভাবে নিজে রসাস্বাদন করার কারণে এবং ভক্তজনকে রসাস্বাদন করানোর কারণে দুইভাবে বিভাবিত হয়ে আমাদের এই ব্রজে দুটো রূপ ধারণ করে লীলাবিলাস করে চলেছেন। এখানে আমাদের আরো একটা বিচার্য বিষয় হলো, গোলকে রাধাকৃষ্ণ যে লীলাবিলাস করে সেখানে হচ্ছে তাদের স্বকীয় ভাব, আর এই ভৌম ব্রজে তারা যে লীলাবিলাস করে এটা হচ্ছে পরকীয়া ভাব। গোলকে কৃষ্ণ তার স্বস্বরূপের কথা কখনোই ভোলেন না, আর রাধা ঠাকুরানীও তার স্বস্বরূপের কথা কখনো ভোলেন না। এই জন্য গোলক বৃন্দাবনে ভগবান কখনোই পরকীয়া রসের লীলা করেন না। তিনি পরকীয়া রসের লীলাটা করেন কোথায় না, বিভিন্ন ব্রহ্মাণ্ডে এই ভৌম বৃন্দাবনে এই পরকীয়া রসের লীলাবিলাসটা তিনি করে থাকেন। পরকীয়া রস বলছি কেন আমরা এই বিষয়টা, রাধা ঠাকুরানী তো স্বকীয়া গোবিন্দেরই অংশ, আবার পরকীয়া কেন, ওই এখানেও বিবর্তের মতন অবস্থা আর কি। যেরকম রাধা ঠাকুরানী গোবিন্দের স্বকীয়া শক্তি, নিজের শক্তি, অথচ ভৌম বৃন্দাবনে এসে তিনি দেখছেন যে তিনি হচ্ছেন আয়ান ঘোষের স্ত্রী, অথচ স্ত্রী হিসাবে কিন্তু গোবিন্দেরই স্ত্রী।
গোবিন্দেরই ঘরণী, কিন্তু যোগমায়া এমনভাবে লীলাবিলাস করাচ্ছেন ব্রজধামে, এই ভূম বৃন্দাবনে, যে রাধা ঠাকুরানী আয়ানের স্ত্রী। কিন্তু আসলে তো বিষয়টা তা নয়। তো ওই যে পরকীয়া ভাবে, অর্থাৎ পরের স্ত্রী, অথচ গোবিন্দের সঙ্গে লীলাবিলাস করছে, প্রেমের আদান প্রদান করছে। এই যে প্রেমের আদান প্রদান, অন্যের স্ত্রীর সঙ্গে বা অন্য নারীর সঙ্গে যে প্রেমের যে আদান প্রদান, এই আদান প্রদানটা হলো পরকীয়া। অর্থাৎ গোবিন্দের স্বকীয়া যে রূপ, স্বকীয়া স্ত্রী রাধা ঠাকুরানী, সেই স্বকীয়া স্ত্রী রাধা ঠাকুরানী নিজে আবার পরকীয়া, যোগমায়ার প্রভাবে পরকীয়া স্বরূপে গোবিন্দর লীলা পুষ্টি করাচ্ছেন। কেন? স্বকীয়াভাবে যদি রাধা ঠাকুরানী সবসময় গোবিন্দের পাশে থাকেন, তাহলে রাধা ঠাকুরানীর ভিতরে যে প্রেম, সেই প্রেমও গোবিন্দ ভালোভাবে আস্বাদন করতে পারেন না। আবার গোবিন্দের ভিতরে যে প্রেম, সেই প্রেমও রাধা ঠাকুরানী ভালোভাবে আস্বাদন করতে পারেন না। তো উভয়ের যে আনন্দ স্বরূপ, উভয়ের যে প্রেম স্বরূপ, এই প্রেম স্বরূপটাকে আরও প্রগাঢ়ভাবে আস্বাদনের কারণে ব্রজলীলাতে পরকীয়াভাবে তারা এই রসের আস্বাদন করে থাকেন যোগমায়ার প্রভাবে। তাই এই ব্রজলীলার চরম পরিণতি বলেছি আমরা আমাদের গৌরাঙ্গ সুন্দরকে, এই গৌরহরিকে। তিনি কি? তিনি হচ্ছেন মহারাসবিলাসের পরিণতি। এখন এই যে মহারাসবিলাসের পরিণতি সেই গৌরাঙ্গ সুন্দর, আমরা এখানে একটুখানি করি বলি যে আসলে রাধা কৃষ্ণের স্বরূপটা কেমন। আমরা কৃষ্ণকে পুরুষ হিসাবেই জানি, রাধাকে নারী হিসাবেই জানি, কিন্তু চৈতন্য চরিতামৃতে আমাদের কবিরাজ গোস্বামী পাদ তিনি এমন একটা কলম আমাদেরকে ধরে দিয়েছেন স্বরূপ দামোদরের কর্চার মধ্য দিয়ে। সেই কর্চার ওখানে আমরা দেখেছি রায় রামানন্দ সংবাদে যখন জীবের সাধ্যবস্তু কি এটা নির্ণয় করতে 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 যখন চরমে গেলেন, চরমে গিয়ে দেখছেন সাধ্যবস্তু হচ্ছে প্রেম। এই প্রেমের আরও উন্নততর অবস্থা হচ্ছে রাধা প্রেম। রাধা প্রেম যখন বললেন, তখন গৌরহরি বললেন যে ঠিক আছে, এইটাই জীবের সাধ্যের স্বরূপ, অর্থাৎ প্রেম পর্যন্ত জীবের সাধ্যের স্বরূপ। রাধা প্রেম যেটা, সেটা আরও উন্নততর অবস্থায়। এ পর্যন্ত জীবের এই রাধা প্রেমটাকে আস্বাদন করে জীব যখন তার স্বরূপের জাগরণ ঘটিয়ে যখন কোনো ব্রজ বিপিনে যখন গোপীগর্ভে জন্মগ্রহণ করেন, তখন তিনি এই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানীর ভাবটাকে আস্বাদন করেন। তার আগ পর্যন্ত রাধা ঠাকুরানীর এই মহাভাবের আস্বাদন আমরা জগৎজীব করতে পারি না, করা সম্ভব হয়ে ওঠে না। তো সেখানে তিনি একটা কথা বলেছেন, যে পরিশেষে বলছেন যে এর পরেও আরও একটা জিনিস আছে প্রভু, তাতে তোমার মন ভরবে কিনা আমি জানি না। কীরকম মর্ম? প্রভু বলছেন তুমি বলোই না দেখি। তা তখন বলছেন নশ রমন ন হাম রমণী দুহু মন মনোভব পেশ হলো জানি। তো ওইখানে ওই কথাগুলো ওই পয়ারের মধ্যে তিনি যে গানটা রচনা করেছিলেন, গীতটা রচনা করেছেন, পহিলগি রাগ নয়ন ভঙ্গ ভেল অনুদিন বাড় হলো অবদিনা গেল নশ রমন ন হাম রমণী দুহু মন মনোভব পেশ হলো জানি। এইখানে এই যে কথাটা, আমরা তো রাধা ঠাকুরানীকে নারী স্বরূপে জানি আর কৃষ্ণকে পুরুষ স্বরূপে জানি। আসলে কৃষ্ণ নিজে, তিনি নিজে পুরুষও না, রাধা নিজে নারীও না। দুইজনেই একটা প্রেম স্বরূপের একটা পরিণতি, আনন্দ স্বরূপের পরিণতি। আমরা কৃষ্ণচন্দ্রকে কি বলি না, তিনি প্রেমময়, আনন্দময়। প্রেমময় বলি, কৃষ্ণচন্দ্রকে কি বলি? প্রেমময়। আর রাধা ঠাকুরানীকে কি বলি? প্রেমময়ী। আবার কৃষ্ণচন্দ্রকে কি বলি? আনন্দময়। আবার রাধা ঠাকুরানীকে বলি আনন্দময়ী। তাহলে এই যে আনন্দ আর আনন্দময়ী যে দুটো অবস্থা, এই দুটো অবস্থা তো একই, একে অপরকে খুব সুন্দর রূপে কেমন করে আস্বাদন করতে পারবে,
সেই স্বরূপটাকে জগজ্জীবকে বোঝানোর জন্য, যখন কোনো শক্তি যখন গোবিন্দের মধ্যে অব্যক্ত অবস্থায় থাকে, তখন জগজ্জীব সেই স্বরূপের আস্বাদনটা নিতে পারে না। সেই স্বরূপের আস্বাদনটা দেওয়ার কারণেই তিনি তার শক্তিগুলোকে পৃথক পৃথক করে লীলা করে জগজ্জীবকে সেই জিনিসটা বুঝিয়ে দিয়ে গেলেন। সেই আনন্দের স্বরূপ কেমন, সেই প্রেমের স্বরূপ কেমন। আসলে রাধা ঠাকুরানী নিজে নারীও নন, আর গোবিন্দও নিজে পুরুষ নন। তারা পুরুষ নারী এই উভয়েরই একটা মিলিত অবস্থা, না পুরুষ না নারী, যেটা আমরা আমাদের গৌরসুন্দরের মধ্যে পাই। তিনি কখনো রাধা, আবার কখনো শ্যামসুন্দর কৃষ্ণ। কি করি হয় একটা মানুষের দুইভাবে? তা সেইখানে যখন তিনি ওই অবস্থাটাকে যখন ব্যক্ত করছেন, শেষে মহাপ্রভু নিজে ধরা পড়বেন বলে যে দুই তনুর মিলিত অবস্থা হচ্ছে এই গৌরসুন্দর, তখন তিনি টপ করে আমাদের রায় রামানন্দের মুখটাকে ঢেকে দিলেন। বলছে তুমি এই পর্যন্ত থামো, আর তোমার বলার অপেক্ষা রাখে না, কারণ বললেই গৌরসুন্দর যে সেই রাধা গোবিন্দের মিলিত তনু সেটা ধরা পড়বে। সেই জন্য তিনি আর সেখানে সেটা বলতে পারেননি। তো আমরা এই যে গৌরসুন্দর চরম মহারাসবিলাসের পরম পরিণতি, চরম পরিণতি যে গৌরসুন্দর, আমরা বলেছি গৌরসুন্দরের নিগূঢ় তত্ত্ব হচ্ছে নিতাই চাঁদ। এবং নিতাই চাঁদ এই গৌরলীলাতে গৌরের অহর্নিশি সেবা করে চলেছে, অহর্নিশি সেবা করে চলেছে। সেই সেবা স্বরূপটা কেমন সেটা আমরা একটা উদাহরণস্বরূপে বোঝার চেষ্টা করি। কীরকম বিষয়টা? গৌরসুন্দর আছেন নীলাচলে। নীলাচলে তিনি প্রতিদিন জগন্নাথকে অপলক দৃষ্টিতে দর্শন করেন। অনেক সময় ধরে চোখের জলে তার বসন ভিজে যায়। করুস্তম্ভের পাশে হেলান দিয়ে পাশে হাত রেখে এক দৃষ্টিতে তিনি জগন্নাথ কৃষ্ণকে দর্শন করেন। জগন্নাথ কৃষ্ণ কেন না, প্রেমের বিভাবে ওই বিগলিত হয়েই কিন্তু জগন্নাথ, কৃষ্ণই কিন্তু জগন্নাথ। দ্বারকাতে এই ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনার সেই স্বরূপটাকে জগৎজীবের কাছে ব্যক্ত হিসাবে রাখার জন্য পুরীধামে নারদ মুনির প্রার্থনা স্বরূপে ওই জগন্নাথ রূপে অবস্থান করছেন। জগন্নাথ, বলভদ্র, সুমিত্রা বা সুভদ্রা এই স্বরূপে অবস্থান করছেন। তো তিনি দেখছেন কাকে? পুরীতে অপলক গৌরসুন্দর দেখছেন। কাকে দেখছেন? কৃষ্ণ জগন্নাথকে দেখছেন। জগন্নাথের স্বরূপটা কেমন একটা, আমরা তো কৃষ্ণের মতন দেখি না, কিন্তু আসলে জগন্নাথ কৃষ্ণই। তো তিনি প্রতিদিনই জগন্নাথকে দর্শন করেন। জগন্নাথকে দর্শন না করে তিনি থাকতেই পারেন না। কিন্তু যখন জগন্নাথের স্নান যাত্রা হয়, সেই স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথের দর্শন বন্ধ থাকে। তো সেই জগন্নাথ দর্শন যখন বন্ধ থাকে, গৌরসুন্দর তো প্রতিদিনই জগন্নাথ কৃষ্ণকে দর্শন করেন। তিনি কৃষ্ণকে দর্শন না করে, অর্থাৎ জগন্নাথ কৃষ্ণকে দর্শন না করে তিনি কি করে থাকবেন? তিনি তো থাকতেই পারছেন না। তাই তিনি কি করেন না, ওই সময় ওই 15 দিন যেহেতু জগন্নাথের দর্শন বন্ধ থাকে, মহাপ্রভু ওই 15 দিন আলালনাথে চলে যায়। পুরীধাম থেকে কিছু দূরে একটা আলালনাথ বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের আলালনাথ নারায়ণ অবস্থান করেন। সেখানে চলে যান। সেখানে যান কেন? সেখানে যান ওই আলালনাথকে দর্শন করতে। আচ্ছা, এখানে একটা গোপন রহস্য হলো, আলালনাথ তো নারায়ণ, চতুর্ভুজ মূর্তি। আচ্ছা, গৌরসুন্দর রাধা ঠাকুরানীর আবেশে তিনি দেখছেন কৃষ্ণ মূর্তিকে, জগন্নাথ মূর্তিকে। আচ্ছা, চতুর্ভুজ নারায়ণ তো তার উপাস্য নয়, তার পরম আরাধ্য নয়, তার হৃদয়ধন নয়, তাহলে তিনি কেন আল্লাহনাথকে সেখানে দর্শন করতে যাচ্ছেন? এরও যে নিগূঢ় তত্ত্বটা, সেটা আমরা এখানে আস্বাদন করার চেষ্টা করছি। তো আমরা বলেছি 15 দিন জগন্নাথের দর্শন বন্ধ থাকে। এই সময় মহাপ্রভু আলালনাথে ছুটে যান। ওই 15 দিন আলালনাথে জগন্নাথের দর্শন করেন। জগন্নাথ না, আমাদের
চতুর্ভুজ মূর্তি আলালনাথ নারায়ণকে তিনি দর্শন করেন। আচ্ছা, এখানে একটা কথা হলো এই যে রাধাভাবে বিভাবিত গৌরসুন্দর আলালনাথকে যে দর্শন করতে যাচ্ছেন, আসলে কি তিনি আলালনাথকে দর্শন করেন না আর অন্য কাউকে দর্শন করেন? বলছে সেখানে তিনি আদৌ আলালনাথকে দর্শন করেন না। নারায়ণ স্বরূপকে দর্শন রাধা ঠাকুরানী কখনোই করেননি। সে তো গৌরসুন্দরে সেখানে আলালনাথকে দর্শন করছেন না। তাহলে সেখানে তার আরাধ্য স্বরূপ হচ্ছেন কৃষ্ণ। তাহলে আলালনাথের মধ্যে কেমন করে কৃষ্ণকে দর্শন করেন, সেইটাই আমাদের আস্বাদনীয় বিষয়। যখন তিনি আলালনাথে যান, অর্থাৎ তখন তো রাধা ঠাকুরানী আবেশে তিনি থাকেন, আর বিরহে তার দেহ তনু মন উত্তপ্ত থাকে। নিতাই সুন্দর এই সময় কিভাবে গৌরসুন্দরকে সেবা করে সেটা আমরা একটু দেখি। নিতাই সুন্দর জানেন, কারণ অভিন্ন তনু তো গৌরের হৃদয়ের সম্পদ। নিতাই সুন্দর জানেন যে এই 15 দিন গৌরসুন্দর নিজে রাধা ঠাকুরানীর আবেশে ছুটে আলালনাথে যাবেন। সেখানে গিয়ে বিরহের অনলে তিনি ব্যতিব্যস্ত হয়ে তিনি আলালনাথের সামনে গিয়ে একেবারে নিজের দেহ মন তনু সব কিছুকে তিনি সেখানে ঢেলে দেবেন। তিনি একবার উপর হয়ে সেখানে পড়বেন দর্শন করার জন্য। তো সেই সময় আমার মহাপ্রভুর অঙ্গে তো খুবই আঘাত লাগবে, কারণ এত তার তনুমন এত বিরহের অনলে এতই সন্তপ্ত যে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেন না। তাই নিতাই সুন্দর কি করেন, তিনি জানেন যে গৌরসুন্দর আলালনাথে যাবেন, তাই গৌরসুন্দরে যাওয়ার আগেই নিতাই চাঁদ আলালনাথে পৌঁছে যান। আলালনাথে পৌঁছে গিয়ে ওই আলালনাথের সিংহদ্বারের সামনে সেখানে তিনি কি হন না, একটা পাথর হয়ে তিনি সেখানে অবস্থান করেন। পাথরটা কীরকম? পাথরটার উপরটা শক্ত কিন্তু ভিতরটা নরম। কেন উপরটা শক্ত ভিতরটা নরম কেন? না, নিতাই সুন্দর জানেন গৌরসুন্দর যখন সে রাধা ঠাকুরের আবেশে যখন তিনি একটা কলা গাছের মতন যখন তার সর্বদেহ অঙ্গের ভারস্বরূপটাকে ছেড়ে যখন ভূমিতে পড়বেন, তখন তার দেহের প্রচণ্ড পরিমাণে লাগবে। তাই নিতাই চাঁদ এই গৌরের অঙ্গে যাতে না লাগে তার জন্য ওই পাথরের পাথরটা তো নিতাই চাঁদই, যেহেতু চিন্ময় স্বরূপে অধিষ্ঠান করেন তারা অসাধ্য সাধা সবই করতে পারেন। তারা গাছও হতে পারেন, পাথরও হতে পারেন, নরতনু ধারণ করতে পারেন, আবার তারা স্বয়ং ভগবানের স্বরূপও ধারণ করতে পারেন। যখন যেমন প্রয়োজন হয় তখন তারা তেমনি তাদের স্বরূপটাকে ধারণ করতে পারেন। তাই নিতাই সুন্দর সেখানে পাথর স্বরূপে অধিষ্ঠান করে আছে। তো গৌরসুন্দর গিয়ে সেই সিংহদ্বারের ওখানে গিয়ে সেই পাথরের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছিত হয়ে যেই পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে সেই সেই ভিতরে নরম পাথর আর উপরে শক্ত পাথর, সামান্য শক্ত পাথর গলে নরম হয়ে মাটির সঙ্গে চাকটা হয়ে গেল। কেন না, গৌরঙ্গে যাতে আঘাত না লাগে। তাহলে এখানে আমরা দেখি যে এই যে আলালনাথ কি করে সেখানে এলেন, এইটা আমাদের এইবার দর্শনীয়। আমরা দেখেছি নিতাই সুন্দর সেখানে গৌরসুন্দরকে সেবা করার জন্য পাথর স্বরূপে সেখানে অধিষ্ঠান করিয়াছেন। আজও এখনো পর্যন্ত আলালনাথে যে পাথরের উপরে মহাপ্রভু এরকম উপর হয়ে পড়েছিলেন এবং নিতাই চাঁদ তাকে তার শ্রীঅঙ্গে যাতে আঘাত না লাগে, তার জন্য তিনি যেভাবে যে স্বরূপে সেখানে অবস্থান করছিলেন সেই স্বরূপটা এখনও বর্তমান আছে আলালনাথ। এখনও কেউ যদি যায় এখনও সেই স্বরূপটাকে সে দেখতে পাবে। আজ আমরা ভাগবতী কথার এখানেই বিশ্রাম দিচ্ছি, কারণ আমাদের সময় আজকে আপাতত এখানেই শেষ। পরবর্তী দিনে আমরা আবার এই নিতাই চাঁদের প্রেম মাধুরীর পরবর্তী অংশ আস্বাদনের যথাসাধ্য প্রয়াস নেব। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। Subscribe now and press the bell icon. Never miss an update.